আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আজ হাজির হলাম। আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর থাকছে। আর এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি কিছু কিছু জিনিস শেয়ার করব, যেগুলো মেনে চললে ইউটিউবে কাজ করা অনেকটাই সহজ হয়ে যায়। অবশ্য আমি যে এই ব্যাপারে খুব বেশি অভিজ্ঞ তা কিন্তু না, তবে আপনারা এসব বিষয়ে আমাকে অনেক কিছুই জিজ্ঞেস করেন, তাই ভাবলাম একটা ভিডিও আকারে এগুলো শেয়ার করা যায়। দীর্ঘদিন যাবৎ ইউটিউবে কাজ করতে করতে এবং বিভিন্ন টেক চ্যানেলগুলো ঘাঁটতে ঘাঁটতে কিছু কিছু জিনিস আমার আয়ত্ত এসেছে, আর সেগুলো থেকেই এখন আমার মনে হয় ওইসব দিকগুলো একটু কেয়ার নিলে মনে হয় ইউটিউবে কাজ করাটা একটু সহজতর হবে। আর এই দিকে যারা ভাতের মার গালতে একটু হিমশিম খান, তারা কিন্তু আমার এই টেকনিকটা ফলো করতে পারে। এভাবে যদি দুইটা ক্লিপ লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঢাকনাটা সরে যাওয়ার কোনো চান্স থাকে না, আর যে কোনো পাত্রেই ভাতের মার গালা যায়। বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি আমার রাইস কুকারটা দেখিয়েছিলাম, কিন্তু অন্য প্রসঙ্গে কথা বলতে বলতে রাইস কুকার সম্পর্কে কিছুই বলা হয়নি। এটাকে অনেকে ম্যাজিক রাইস কুকার বলে, কারণ এটা ম্যাজিকের মতো ভাতগুলোকে ভালো রাখে সর্বনিম্ন 48 ঘন্টা, এর বেশিও ভালো থাকে। অন্য সব সাধারণ রাইস কুকারের চেয়ে এর ঢাকনার প্যাটার্নটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। সাধারণ কুকারগুলোতে যেমন কয়েক ঘন্টা ভাত রাখলে ভাত চালের মতো হয়ে যায়, এখানে কিন্তু এরকম হওয়ার কোনো চান্স নেই এই ঢাকনার প্যাটার্নটার কারণেই। আর সাধারণ কুকারগুলোর মতোই এখানে দুইটা অপশন আছে, কুকিং আর ওয়ার্মার। আর এখানে ম্যাজিক ওয়ার্মার লেখা আছে দেখেন। যদি ভাত রান্না করতে চাই তাহলে কুকিংয়ে দিব, আর আমি যেহেতু এখন শুধু ভাতটাকে গরম রাখার জন্য রেখেছি তাই ম্যাজিক ওয়ার্মারই রেখে দিব। ফ্রিজে রাখা ঠান্ডা ভাতও এখানে গরম করা যাবে, একদম ওভেনের মতো কাজ করে। গতকাল আম্মু বেশ কিছু তরকারি রান্না করে দিয়ে গিয়েছিল, আর আমিও কয়েক পদ রান্না করেছিলাম, তো সেগুলো আর শেষ হয়নি। তো আজকে সারাদিন সেগুলো দিয়ে চলে যাবে, তাই আর বেশি কিছু রান্না করব না। এই কচুগুলো সিদ্ধ করা ছিল, সেগুলো একটু ভেজে নিচ্ছি। কচু ভাজা আমার খুব পছন্দের, তাই করছি আর কি। আর আজ যেহেতু রান্না বান্না নেই, আজ আমি কিচেনটাকে একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করব। আমার হাজব্যান্ড এখন সপ্তাহের বেশিরভাগ সময়েই বাড়িতে থাকেন, তো এজন্য আমার রান্নাবান্নার চাপটা একটু বেশি থাকে। আর রান্নাবান্না বেশি করলে রান্নাঘরটা তো নোংরা হবে, এটাই স্বাভাবিক। আমার হাজব্যান্ড যখন চিকিৎসা শেষে বাড়িতে আসলেন, একজন জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া তো বাচ্চাদের জন্য কত কি এনেছেন, আপনার জন্য কি কিছু আনেননি? তো হ্যাঁ আপু, আমার জন্য কিছু তো আনবেনই, একদম যে আনবেন না তা কি করে হয়, তা কখনো হয়নি, হয়তো হবেও না ইনশাল্লাহ। এই যে ব্রেসলেট দুটি দেখতে পাচ্ছেন, এর একটি হচ্ছে মেয়ের জন্য, এই যে এটা মেয়ের জন্য, আর এই যে বাকি এটা হচ্ছে আমার জন্য। তো প্রথমে আমার জন্য একটা নিয়েছিলেন, আর আমি বলেছি যে আমার জন্য একটা আনছো, মেয়ে দেখলে হয়তো মন খারাপ করতে পারে, তাই মেয়ের জন্য এনো। তো মেয়ের সাইজ ছিল না, তো একই সাইজের দুইটাই আমার হাতে লাগে, আর আমি দুইটাই ইউজ করতে পারবো। হাতে পরার চেয়ে দেখেছি যে হিজাব পরে মাথায় পরলে দেখতে আরও বেশি ভালো লাগে, তো দুই রকম করেই পরা যাবে। আর ছেলের জন্য একটা ঘড়ি এনেছে, সাথে আমার জন্য এই ঘড়িটা এনেছে। ঘড়িটা একটু বড়, একটু কাটাতে হবে, তো কাটানোর পরে পরা যাবে ইনশাল্লাহ। আর অনেকেই তো জানেন আমার হাজব্যান্ডকে ডাক্তার খুব বেশি হাঁটাচলা করতে নিষেধ করেছেন, তো ওইখানে গিয়ে হাঁটাচলা একদমই করেননি। যা যা প্রয়োজনীয় কাজ সেগুলো করেছেন, আর ডক্টরের কাছে গিয়েছেন, এ পর্যন্তই। তো পথে মধ্যে আর কি যা চোখে পড়েছে তাই আমাদের জন্য এনেছেন। মার্কেটে গিয়ে যে একটা কেনাকাটা সেটা একদমই করেননি।
আরেকটা আপু জিজ্ঞেস করেছিলেন এডিটিং অ্যাপসের ওয়াটারমার্ক কিভাবে তোলা যায়। তো আপু শুধু যে একটা দুইটা এডিটিং অ্যাপস আছে ভালো আর বাকিগুলো ভালো না এরকম কিন্তু না। অনেক অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনি খুব ভালো মানের ভিডিও এডিট করতে পারবেন। আর সেগুলোর মধ্যে দুই একটা অ্যাপস ছাড়া বাকি সব অ্যাপসেরই ওয়াটারমার্ক তোলা যায় খুব সহজেই। আমি গত এক ভিডিওতে বলেছিলাম যে কাইনমাস্টার দিয়ে শুরু করতে পারেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন। কাইনমাস্টারে ওয়াটারমার্ক না তুলতেও পারলেও কাইনমাস্টার দিয়ে খুব সহজে ভিডিও এডিট করা যায়। আমি অনেক বড় বড় চ্যানেলও দেখেছি যারা ওয়াটারমার্ক সহই ভিডিও বানাচ্ছে, কিন্তু তাদের ভিডিও অনেক অনেক ভিউ হচ্ছে। তো ওয়াটারমার্ক কোনো জরুরি বিষয় না আমার কাছে মনে হয়। জরুরি বিষয় হচ্ছে আপনি কোন অ্যাপস দিয়ে খুব ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন। এছাড়াও একটা আপু জিজ্ঞেস করেছিলেন ক্যাপকার্টের ওয়াটারমার্ক কিভাবে তোলা যায়। হ্যাঁ আপু, ক্যাপকার্টের ওয়াটারমার্কও তোলা যায় এবং ফ্রিতেই তোলা যায়, যেখানে আপনার পার্সেজের কথাগুলো লেখা থাকে যে এত ডলার দিয়ে আপনাকে এগুলো কিনতে হবে, ওই দিকে যাবেন না। বাকি অন্য সবভাবে ট্রাই করবেন যে কিভাবে ওয়াটারমার্কটা তোলা যায়। যদি কোনোভাবেই না তোলা যায় তাহলে এই অ্যাপসটা আনইনস্টল করে দিবেন, নতুন করে আবার ইনস্টল দিবেন, সেটাতে আবার ট্রাই করবেন। তো এইভাবে কয়েকবার যদি ট্রাই করেন একটা না একটাতে আপনি ওয়াটারমার্ক তুলে ফেলতেই পারবেন। ভালো অ্যাপস দিয়ে যদি ভিডিও এডিট করা হয় তাহলে ভিডিও কোয়ালিটি ভালো হবে আর এডিটিং প্রসেসিংটাও সহজ হবে। এতে আপনি বেশ ভালো মানের ভিডিও বানাতে পারবেন। আবার অনেকে আমার ফোনের কথা জিজ্ঞেস করেন। তো একটা ভালো মানের ফোন বা ডিভাইস দিয়ে আপনি ভালো একটা ভিডিও বানাতে পারবেন ঠিকই, তবে ওইটা হবে একটা ভিডিওর দেহ গঠন, আর সেই ভিডিওর প্রাণ এনে দিবে একটা ভালো মানের এডিটিং। একটা চ্যানেল খোলার পর অবশ্যই আপনাকে একটু আধটু এডিটিং সার্চ দিয়ে দেখে শিখতে হবে। তারপর এডিট করতে করতে অনেক কিছু শিখে যাবেন। আর ওই যে একটা ভিডিওতে বলেছিলাম অবশ্যই নিয়মিত হতে হবে। একটা আপু আমাকে লিখেছেন তার কোনো ব্যস্ততা নেই, তারপরেও তিনি নিয়মিত হতে পারছেন না। আপু, এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কথা হতে পারে না। আপনি যদি একটা চ্যানেল চালাতে চান তাহলে অবশ্যই নিয়মিত কাজ করতে হবে। আপনি যদি কোনো অফিসের চাকরি করতেন তাহলে সেখানে কি আপনার নিয়মিত যেতে হতো না? 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অবশ্যই তো সেখানে ডিউটি করতে হতো। ঘরে বসে কাজ করছেন, 100% না পারেন 50% তো দিতেই হবে। অনেকে বলেন শখের বসে ভিডিও করেন, যতদিন ভালো লাগবে করবেন, আবার ভালো না লাগলে ছেড়ে দিবেন। আসলে এটা কতটুকু সত্যি আমার জানা নেই। আমার কাছে মনে হয় কেউ এই শখের বসে ইউটিউব চ্যানেল খুলে বা ফেসবুক পেজ খুলে ভিডিও বানাতে আসে না। সবাই কিছু না কিছু ইনকাম করার আশায় আসে। আমার অনেকেই বলে ভিডিওর জন্য এক্সট্রা কিছুই করতে হয় না, দৈনন্দিন যা কাজকর্ম করছে সেটাই শুধু ভিডিও করে ছেড়ে দিচ্ছেন। এটাও কতটুকু সত্যি আমার জানা নেই, তবে আমার যেটা মনে হয় অবশ্যই একটা চ্যানেলকে টিকিয়ে রাখার জন্য স্পেশালি কিছু ভিডিও বানাতেই হবে, যেটা আপনার ভক্তদের বা আপনার দর্শকদের আকৃষ্ট করবে। যারা আপনার ভিডিও দেখে তারা যদি এরকম স্পেশালি কিছু কিছু মোমেন্ট পায় তাহলে সেটাই আপনার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে। আর ওই যে যারা হীরাপুর লাস্ট ভিডিও দেখেছেন তারা অবশ্যই খেয়াল করেছেন যে হীরাপু বলেছে যে উনি নিয়মিত হতে পারবেন না বলেই ছেড়ে দিচ্ছেন। নিয়মিত হতে না পারলে ইউটিউব আপনাকে আবার জিরোতে পৌঁছিয়ে দেবে, আবার জিরো থেকে আপনাকে শুরু করতে হবে। তো এইসব ছোট ছোট নিয়মগুলো যদি একটু মেনে চলা যায় ইউটিউবের পথ চলা আশা করছি অনেকটাই সহজ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আশা করছি সবাই আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।